নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। রাত 8টায় বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক। দলের সমস্ত স্তরের যারা নেতারা রয়েছেন, তাদের দলের যারা সাংগঠনিক পদাধিকারী রয়েছেন, তারা প্রত্যেকে এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক মহলের, যেহেতু এই মুহূর্তে নির্বাচনের আবহ চলছে, ফলে প্রত্যেক মুহূর্তের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম সিদ্ধান্ত, তাদের বিভিন্ন বৈঠক, তা নিয়েই হচ্ছে আমাদের এই খবর। আজকে যেমন অমিত শাহর যেমন গুরুত্বপূর্ণ একাধিক সভা রয়েছে, বিশেষ করে মালদাতে তিনি সভা করবেন, ঠিক একই রকমভাবে আজকে উত্তরবঙ্গে সভা করার পর আজকেই রাত 8টা থেকে জরুরি বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি সেই বৈঠক তিনি করবেন, যা ঘিরেও রাজনৈতিক মহলের আগ্রহ রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের হাতে কয়েকটা দিন বাকি রয়েছে একদম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সাংগঠনিক বৈঠক ডাকার কি প্রয়োজন হয়ে পড়ল, তা নিয়ে আগ্রহ রাজনৈতিক মহলে এবং জোরদার চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং বিশেষ করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, তারাও আজকে যে বৈঠক ডাকার কারণ কি সেই সম্পর্কে তারাও খোঁজ খবর রাখতে শুরু করেছেন। প্রথমত হচ্ছে আজকে 14 তারিখ হয়ে গেছে, ফলে প্রথম দফার নির্বাচনের প্রচার করতে পারা যাবে হচ্ছে 21 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ফলে হাতে গুনে 14, 15, 16, 17, 18, 19, 20, 21 8 দিন হাতে রয়েছে। 8 দিনেরও কম বলা ভালো, 7.5 দিন হাতে রয়েছে। এবং তারপরেই হচ্ছে প্রথম দফার নির্বাচন। এবং প্রথম দফার নির্বাচন হচ্ছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গাতে, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে এদিকে পূর্ব মেদিনীপুর পর্যন্ত নির্বাচনের অংশ। পশ্চিম বর্ধমান এই নির্বাচনের অংশ রয়েছে, বীরভূমের অংশ রয়েছে, মালদা, মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলা এই নির্বাচনের অংশ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কেন বৈঠক ডাকতে হচ্ছে তা নিয়ে সেদিকে একটা আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে এর আগেও আমি অনেকবার লাইভে এসে বলেছি যে এবার প্রথমবার নির্বাচন করতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রিক যে তারা ইলেকশন কমিটি তারা তৈরি করেছে। এবং এর আগেও একাধিক নির্বাচন তৃণমূল কংগ্রেস নানা অবস্থাতে লড়াই করেছে। 2009-এর লোকসভা, 2011-র বিধানসভা, 2014-র লোকসভা, 2016-র বিধানসভা, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, এমনকি 2024-এর লোকসভা, প্রায় 9টির মতো নির্বাচন হয়েছে, লড়াই করেছে। কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের নির্বাচনী কমিটি তৈরি করে তাদেরকে নির্বাচনে যেতে হয়নি। এবং অনেকেই বলছেন এই নির্বাচনী কমিটি তৈরি করে এগোনোর কারণ হচ্ছে একাধিক বিধানসভা কেন্দ্রগুলোতে স্থানীয় স্তরে বেশ কিছু নেতাদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব, যাকে অনেকেই বলছেন দ্বন্দ্ব, যেটা থাকার কারণে কোথাও নির্বাচনের ফলের হিসেব নিকেশে ওলটপালট হতে পারে এই দলের নিজেদের নেতাদের কারণেই। ফলে যে কারণে হচ্ছে এই জায়গাগুলোতে সমস্ত পক্ষের নেতারা যারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে রয়েছেন, যারা ওই স্থানীয় স্তরে ভিন্ন ভিন্ন তাদের নিজস্ব সমীকরণ রয়েছে, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসে এই বৈঠক তাদেরকে দিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ফলে এই জায়গাগুলো থেকে কি সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যে এসছে তারও একটা পর্যালোচনা আজকের বৈঠকের ক্ষেত্রে করা হতে পারে। তৃতীয়ত হচ্ছে প্রায় প্রত্যেক দিনই আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে, কারণ নরেন্দ্র মোদী একাধিক সভা করে ফেলেছেন, আগামী দিনে আরও একাধিক সভা তিনি করবেন। আবার অমিত শাহ তো আপনাকে শুরুতেই বললাম রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে সভা রয়েছে, এবং তারপর তিনি আগামীকাল আবার ফের উত্তরবঙ্গে তিনি চলে যাবেন প্রচার করার জন্য। অভিষেকেরও নিজে আজকে উত্তরবঙ্গে সভা রয়েছে, একটি রোড শো রয়েছে, সেটি করবেন তিনি। ফলে সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়ে তাদের যে সভা, তাদের যে রাজনৈতিক কর্মসূচি, তারা সেটা পালন করতে শুরু করে দিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে দলের একেবারে নিচু স্তরের যারা কর্মীরা রয়েছেন দলের, এটা সব রাজনৈতিক দলই চাইবে, তাদের যারা ভোট মেশিনারি যারা মূলত যারা দেখেন, অর্থাৎ বুথ স্তরীয় সংগঠন যারা দেখেন, তারা যাতে নির্বাচনের ক্ষেত্রে এই কাজটি করে ফেলতে পারেন, বা তারা যাতে নির্বাচনের ক্ষেত্রে কমপ্লিটলি কনসেন্ট্রেট করে তারা যাতে নির্বাচনী লড়াই করেন, সেই ধরনের পেপটকও আজকের বৈঠকের ক্ষেত্রে দেওয়া হতে পারে। ফলে সব মিলিয়ে প্রথম দফা নির্বাচনের যখন প্রচারের জন্য হাতে টেকনিক্যালি 8 দিন, প্রথম দফার ভোটের জন্য টেকনিক্যালি যখন 10 দিন বাকি, তখন এই দলের সমস্ত স্তরের সাংগঠনিক নেতা নেত্রীদেরকে সঙ্গে নিয়ে তার এই বৈঠক কি বার্তা, সেদিকে অবশ্যই বিরোধীদেরও নজর থাকবে, এবং যারা রাজনৈতিক বা বঙ্গ রাজনীতির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর রাখেন তাদের তরফ থেকেও আগ্রহ প্রকাশ করা হচ্ছে। এখন দেখার যে নতুন কোন সিদ্ধান্ত তিনি তার দলের নেতাকর্মীদের দেন, এবং দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে শেষ 8 দিনের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বিশেষ কোনো কৌশল তারা অবলম্বন করে এগোন কিনা,
সেদিকেই নজর। আরও তথ্য এবং খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলা ডিজিটাল পেজ। সমস্ত রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক আপডেট আমি এবং আমাদের সহকর্মীরা আপনাদেরকে দিতে থাকবো। আপাতত ধন্যবাদ।